পটুয়াখালী এক আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী এক, সদর, মির্জাগঞ্জ, দুমকি আসনের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই গুরুত্বপূর্ণ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী। এই ঘোষণার পর পটুয়াখালী জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। দলীয় সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন চৌধুরীর মতো একজন অভিজ্ঞ এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতার মনোনয়ন প্রাপ্তির খবরে জেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, আলতাফ হোসেন চৌধুরীর শক্তিশালী নেতৃত্ব এবং সুপরিচিতি নির্বাচনী মাঠে তাদের জন্য একটি বড় ইতিবাচক দিক। এই মনোনয়ন কেন্দ্র করে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মনোনয়ন ঘোষণার প্রতিক্রিয়ায় পটুয়াখালী জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দলের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন এবং বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং অতীতের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একযোগে মাঠে নামবেন। পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সেনাংশু কুট্টিকি বিষয়ে বলেন, আলতাফ হোসেন চৌধুরী একজন পরীক্ষিত এবং আপসীন নেতা। তার নেতৃত্বে পটুয়াখালী এক আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপ্রতিকর। দলের সকল নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ এবং আমরা জনগণের সমর্থন নিয়ে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ। তিনি আরও যোগ করেন, দলের সিদ্ধান্তে আমরা জীবন দিতেও প্রস্তুত। পটুয়াখালী 4টি আসনেই ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দেবে জেলা বিএনপি। দুইটা সিট ঘোষণা হয়েছে, আরো দুইটা সিট ঘোষণা হয় নাই। যখনই হবে আমরা মাঠে ঘাটে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবো এবং আমরা এই 4টা সিটকে বিজয়ী ঘোষণা করে আমরা আমাদের নেতা নেত্রীকে উপহার দেব। এই ঘোষণার ফলে নির্বাচনী এলাকায় বিএনপির কর্মী সমর্থকরা নতুন করে উজ্জীবিত হয়েছেন এবং নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। আগামী দিনগুলোতে এই আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। পটুয়াখালী প্রতিনিধির পাঠানো চিত্রতে ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি।